কথায় বলে কয়লার ময়লা যায় না ধরে, আর মানুষের স্বভাব চায় না বলে। আপনারা শুধু শিখেছেন টাকা দিয়ে মানুষকে অপমান করতে করতে। আমার বাবা হয়তো কম উপার্জন করে, কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই। বৌদি, তুমি তৈরি হয়ে গেছো? আজ তো তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। ভাত কাপড়? তোমার দাদা তো ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে আমাকে বাড়ি থেকে বিদায় করে দিচ্ছে। এমন ভাত কাপড়ের মানে কি? বৌদি, তুমি তুমি একবার মুখ ফুটে বলো, দেখবে দাদা তোমাকে কিছুতেই যেতে দেবে না। এই তরি গাঙ্গুলি, ওই অশিক্ষিত একগুঁয়ে লোকটার সামনে মাথা নিচু করবে? মাই ফুট! তোমার দাদাকে একটা কথা বলে দিও, আমার পা ধরে না সাধলে আমি এই অযোধ্যা ভবনে থাকবো না। মেয়ে মানুষের অত জেদ ভালো না। পানি! দেখো, তুমি বিশ্বাস করো যে সত্যি আমি এসবের কিচ্ছু জানি না। জানো না? না। অনুরাধা গাঙ্গুলি এই দামি দামি জিনিসগুলো এমনি এমনি তোমাকে পাঠালো? দেখো কুশলা, তুমি তো আমাকে এতদিন ধরে চেনো, তো তারপরেও তুমি এই অভিযোগের তীর আমার দিকে কেন তুলছো? কেন তুলছি? তার কারণ এই প্রত্যেকটা জিনিস বিদেশি। এর এক একটার পেছনে কত দাম লেখা আছে জানো? ৩,৫০০, ৪,০০০, এটা ৫,০০০। এত দামি দামি জিনিস অনুরাধা গাঙ্গুলি কেন তোমাকে পাঠিয়েছে বলো? কেন পাঠিয়েছে? একটা কথা কান খুলে শুনে রাখো, পুরনো প্রেম যদি জেগে ওঠে না, তার ফল কিন্তু ভালো হবে না। তুমি আমাকে চেনো না? আমি আমার স্বামী সন্তানকে কারোর সঙ্গে ভাগ করিনি, আজও করবো না। জেঠি, হ্যাঁ, তোমার ফোন এসছে গো। আমার ফোন? কে করেছে? ওই বৌদির বাপের বাড়ি থেকে। ঠিক আছে, তুই যা, আমি ধরছি। কুশলা, দেখো তুমি সেরকম কিছু করো না। আরে কোথাও একটা ভুল হচ্ছে। আমি অনুরাধাকে চিনি, ও মোটেই এটা করতে পারে না। ও, তুমি অনুরাধা গাঙ্গুলিকে চেনো? চিনি মানে কিন্তু এই মুহূর্তে তোমাকে আমার অচেনা লাগছে। আমি তোমাকে চিনি না, এই মানুষটাকে আমি চিনি না। হ্যালো হ্যালো, কৌশল্যা বলছেন? হ্যাঁ বলছি। শুনুন, একটা না কোথাও ভুল বোঝাবুঝি হয়ে গেছে। মানে আপনাদের বাড়ি কি কতগুলো গিফট চলে গেছে? ঘরে আগুন লাগিয়ে জিজ্ঞেস করছেন আগুন লেগেছে কিনা? আগুন মানে? আমি সব দেখেছি। অত দামি দামি জিনিস পাঠিয়েছেন কেন? একটা সেন্টের দাম ৬,০০০ টাকা, একটা বড় জিনিস পাঠিয়েছেন সেটার দাম ৭,৫০০ টাকা। বাপের জন্মে এইসব জিনিস আমি দেখিনি। এত দামি জিনিস আমার স্বামীকে কেন পাঠিয়েছেন? কোন অধিকারে পাঠিয়েছেন? শুনুন, একটা কোথাও একটা গন্ডগোল হচ্ছে। ওটা আপনার স্বামী নয়, ওগুলো আমার স্বামীর জিনিস। চুপ করুন, নির্লজ্জ বেহায়া। আপনার লজ্জাবোধ নেই? মান সম্মান বোধ নেই? আপনি বলছেন আপনি আপনার স্বামীকে পাঠিয়েছেন? জগন্নাথ মুখার্জি আপনার স্বামী হতে যাবে কেন? ছি ছি, এসব আপনি কি বলছেন? আমি বলতে চাইছি ওটা ওই জিনিসগুলো আমার স্বামী রাজশেখর গাঙ্গুলি, আপনার স্বামীর নয়। আপনি বোঝার চেষ্টা করুন। তাহলে ওগুলো এখানে এলো কি করে? শুনুন, আমি বলছি কোথাও একটা গন্ডগোল হচ্ছে, জানেন? ওগুলো কোনো গন্ডগোল হয়নি। শুনুন, আম গাছের নিচে আমই পাওয়া যায়, আমরা নয়। অনুরাধা গাঙ্গুলির মেয়ে তরি গাঙ্গুলি। মেয়েকে দেখেই বোঝা উচিত ছিল মায়ের চরিত্র কিরকম। কাল সকালে মেয়েকে নিয়ে চলে যাবেন, 1 ঘন্টাও সময় দেব না, বুঝেছেন? হ্যালো হ্যালো, শুনুন, হ্যালো।
অমনি অমনি মানে তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে অমনি? প্লিজ বলো। কিছু হয়নি তো। তুমি তুমি কিছু একটা তো লুকাচ্ছ। কি হয়েছে অমনি? প্লিজ বলো আমাকে। আর বললাম তো কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। কুসুমপুরের সাথে তোমার একটা সম্পর্ক আছে, সেটা কি মামনি? তনুজ, তোমার সঙ্গে আমার সম্পর্কটা ভুলে যাও না। কোনো মাকে এরম প্রশ্ন করার অধিকার তার সন্তানের নেই। তা না হয় নেই, কিন্তু কিন্তু বোনের সম্মান বাঁচাবার অধিকার একটা দাদার তো আছে। কি বলতে চাইছিস তুই? কাল সকালে বাবা ওখানে যাবে কোর্টের চিঠি নিয়ে, আর ওখানে গিয়ে বোনকে হিড় করে টানতে টানতে এখানে নিয়ে আসবে। তুমি শত চেষ্টা করলেও খোকা বাবু আর বোনের সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না মামনি, কিছুতেই না। তুমি শত চেষ্টা করলেও খোকা বাবু আর বোনের সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে না মামনি, কিছুতেই না। চপ্পল তো নয়, যেন তিনতলা বাড়ি। কত উঁচু রে বাবা, কি করে পরে হাঁটে কে জানে। ও দাদা, তুমি কার জুতো পালিশ করছো? তোর বৌদির জুতো পালিশ করছি, মানে খোকার বইয়ের জুতো। কি, তুমি বৌদির জুতো পালিশ করছো? কিন্তু কেন? কেন জানতে পারবি? এটা কিরকম চকচক করছে চপ্পলটা। এটাকে চপ্পল বলে না, এটাকে স্টিলেটো বলে, স্টিলেটো। কিছুই তো জানো না। ওই স্টিল আয়রন, আমরা এসব জানি। ওরে বাবা, স্টিল আয়রন নয়, এটাকে স্টিলেটো বলে, স্টিলেটো। অত শত বুঝি না, শুধু বুঝি এটা পায়ে পড়ে, ওই সোনা দিয়ে বাঁধাও আর হিরে দিয়েই বানাও। জুতো তো জুতোই, সেটা পায়েই পড়ে। বৌদি, সেসব তো বুঝলাম, কিন্তু তুমি ভোদাদাকে দিয়ে জুতো পরিষ্কার করাচ্ছ? আরে না রে বাবা, এটা ওর জুতো নয়, এটা বৌদিমণি তার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছে। কি, জেঠু এনে দিয়েছে? কিন্তু জুতো দিয়ে কি হবে? ও সল্লামা পড়বে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কৌশল্যা মুখার্জি ওই জুতোটা পরে হাঁটবেন। কি বলছো বৌদি? কৌশল্যামা বৌদিমণির সাথে বাজি ধরেছে, তাই বৌদিমণি এই চুপি চুপি মাস্টারমশাইকে দিয়ে শহর থেকে এই জুতোটা আনিয়েছে। হ্যাঁ, কৌশল্যা মুখার্জি ওই জুতোটা পরে হাঁটবেন। এই জুতো পরবে জেঠি? এ তো সিনেমার নায়িকারা পরে। এই এই এত হাসাহাসির কি আছে রে? হ্যাঁ, মেরা জুতা হ্যাঁ জাপানি। জাপানি জুতো মানেটা কি? এই হচ্ছে, দেখো দেখো জুতোটা। ওরে বাবা, এত উঁচু জুতো! এ তো দোতলা বাড়ির সমান। এই উঁচু জুতোটাকে স্টিলেটো বলে, স্টিলেটো। কি? স্টিলেটো। এই ছাইপাশ কি বলে জানি না, তবে উঁচু উঁচু বড় বড় জুতো পরার খুব শখ ছিল আমার। ওই সিনেমায় নায়িকারা যেমন পরে, বাণীর বাবাকে কত করে বললাম, এনে দিলই না। ওই শেষমেশ ওই হাট থেকে হাওয়াই চপ্পল কিনে এনে দিল। কিপটে লোক একটা। নতুন বউ, ও নতুন বউ, ওটা আমাকে দেবে? নিশ্চয়ই দেব, আপনাদের জুতোই দেব। তবে আগে আমার শাশুড়ি মাকে দিই। কাকে দেবে? আমার শাশুড়ি মাকে। আগে উনি এইটা পরে হাঁটা প্র্যাকটিস করবে, তারপর শহরে গিয়ে আমার সাথে বাজি ধরা না বুঝবেন। হ্যাঁ, খোকা বাবু